পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভারতের আরেকটি অভিযানের ভয় করছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশঙ্কা করছেন ভারত শীঘ্রই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, উস্কানি এলে পাকিস্তান কঠোরভাবে জবাব দেবে। ভারতকে একবার উচিত শিক্ষা দিয়েছে, আবারও তারা বড় ধরনের শিক্ষা দেবে। এরপর জানাবো, আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত। পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে। আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। খবর এনডিটিভি। এদিকে এবার চীনের সঙ্গে বিরোধে জড়ালো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করেছে চীন। সেগুলো নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। এই পদক্ষেপকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যা দিয়েছে সূত্র আনাদুলু এজেন্সি। এবারে জানাবো, ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, ট্রাম্প বাস্তবত বিকৃত মস্তিষ্কের। তিনি মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছেন। খবর শাপাপ নিউজে। এবং সর্বশেষ জানাবো, আজ দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের ৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভারতকে সমর্থন করে থাকেন জয় হিন্দ, এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত। পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, এটি আপাতত স্থগিত রাখা হয়েছে। আর জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সব হুঁশিয়ারি দেন মোদী। এ সময় তিনি বলেন, পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে যাবে। খবর এনডিটিভির। কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তান চালানো অপারেশন সিঁদুর নিয়ে এই ভাষণ দেন নরেন্দ্র মোদী। ভাষণে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দেয়া সরকার ও সরকারি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না। মোদী আরও বলেন, পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি। পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করে এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেছেন, যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে, তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। ২২ এপ্রিলের ভাষণে মোদী উল্লেখ করে বলেছেন, ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল, এবং সেই হামলায় শুধু সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়নি, ধ্বংস করা হয়েছে তাদের মনোবলও। তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি অভিযান নয়, বরং এটি একটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিগত একটি মৌলিক পরিবর্তন। এখন থেকে ভারতে যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তার কঠোর জবাব দেবে ভারত। এবার চীনের সঙ্গে বিরোধে জড়ালো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ২৭টি স্থানে নতুন নাম ঘোষণা করে সেগুলো নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যা দিয়েছে সূত্র আনাদুলু এজেন্সির এবং হিন্দুস্তান টাইমসের। চীনের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয় গত ১১-১২ মে
ভারতের আরেকটি অভিযানের ভয় করছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা করছেন ভারত শীঘ্রই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, উস্কানি এলে পাকিস্তান কঠোর জবাব দেবে। আজ জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা, চাপ এবং জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে তিনি হতাশ থেকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরো বলেন, যদি মোদী এমন কিছু করে থাকেন তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা যাবে। আসিফ আরও বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এমনকি ভারতের মিত্ররা মোদীর পাশে নাও দাঁড়াতে পারে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, পাকিস্তান কারো চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হয়নি, বরং যুক্তরাষ্ট্র সহ বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, আমরা 4 দিন সংযম দেখিয়েছি, আশা করছিলাম ভারত যুক্তিসঙ্গত আচরণ করবে। এই সংঘাতে আমাদের জয় বহুমাত্রিক। প্রথমবারের মতো সাইবার যুদ্ধে ভারতীয় ডিজিটাল কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা, চাপ ও জনপ্রিয়তা কমে গেছে তার। তিনি হতাশায় ভুগে ডিপ্রেশনে চলে গেছেন। এখন সেই ডিপ্রেশন থেকে আবারও হামলা চালাতে পারে পাকিস্তানে। আসিফ আরও জানান, চলমান সংঘাতে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান, রাফাল সহ এবং একটি ইউএভি। এবার চীনের সঙ্গে বিরোধে জড়ালো ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে 27টি স্থানে নতুন নাম ঘোষণা করে সেগুলো নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যা দিয়েছে। সূত্র আনাদুলু এজেন্সির এবং হিন্দুস্তান টাইমসের। চীনের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয় গত 11-12 মে অরুণাচল প্রদেশের 27টি স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করেছে। সব নামকরণ চীনা ভাষায় করা হয়েছে এবং অঞ্চলগুলোকে বেইজিংয়ের জাংনান নামে চিহ্নিত করা হয়েছে, যা চীন অরুণাচলকে বোঝাতে ব্যবহার করে থাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, চীন অরুণাচলের বিভিন্ন স্থানকে নতুন করে নাম দিয়ে আন্তর্জাতিক সত্যকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ধরনের পদক্ষেপে কোনো পরিবর্তন হবে না। এর আগে একাধিকবার ভারতের ভেতরের অঞ্চলকে নিজেদের দাবি করে চীন নামকরণ করে। 2017 সালে প্রথম 6টি স্থানের নাম প্রকাশ করে চীন। এরপর 2021 সালে 15টি, 2023 সালে 11টি এবং 2024 সালের এপ্রিলে আরও 30টি স্থানের নাম ঘোষণা করা হয়। 2024 সালের তালিকায় পাহাড়, নদী, হ্রদ, পর্বত, গিরিপথ, আবাসিক এলাকা ও জমিসহ বিভিন্ন ভূ অবস্থান অন্তর্ভুক্ত ছিল। চীনা কর্তৃপক্ষ এসব স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ হাই রেজুলেশন মানচিত্র প্রকাশ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই এসব দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে অভিহিত করে আসছে। দিল্লির অবস্থান পরিষ্কার, সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভারতের অংশ এবং চীনের পুনঃনামকরণের মাধ্যমে সে বাস্তবতা পাল্টাবে না। বিশ্লেষকদের মতে চীনের এই ধারাবাহিক নামকরণ প্রচেষ্টা কূটনৈতিক চাপ তৈরি এবং এলওসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অঞ্চলে আধিপত্য বিস্তারের অংশ হতে পারে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এমন কোনো প্রচেষ্টাকে কৌশলগতভাবে মোকাবেলা করবে। এদিকে পাক ভারত সংঘাত পরিস্থিতি প্রকাশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করেছে, যা ভারতের জন্য আর এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে জানাবো, দুপুরের মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের 3টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার আগের 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 156 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটে, ঢাকায় রেকর্ড করা হয়েছে 23 মিলিমিটার। বিশেষ করে বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এরপরই এই স্বস্তির বৃষ্টির ফলে সারা দেশ জুড়ে একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করছে
মানুষ। শান্তির প্রশান্তির বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এতদিন ধরে জনজীবনে যে অস্বস্তি ছিল সেটি কেটে গেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় যে বৃষ্টিপাত হয়েছে সেটি জনমনে শান্তি বয়ে নিয়ে এসেছে কাল। আজ বাংলাদেশের আরও বেশ কয়েকটি জেলায় যদি বৃষ্টিপাত হয় তাহলে বাংলাদেশে গরম কিছুটা কমবে এমনটাই আশা করা হচ্ছে।